1947 সালের জানুয়ারির এক নীরব সকাল। লস অ্যাঞ্জেলেস তখনও পুরোপুরি জেগে ওঠেনি। হালকা কুয়াশার ভেতর শহরটি ছিল শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। কেউ জানত না এই সকাল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। লেইমার্ট পার্ক এলাকায় ছোট্ট মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন বেটি বার্সিঞ্জার। হঠাৎ দূরের ঘাসে পড়ে থাকা কিছুর দিকে তার চোখ যায়। দূর থেকে দেখতে যেন ভাঙা একটি ম্যানিকিন। কাছে যেতেই বুকের ভেতর কেঁপে ওঠে ভয়। এটি কোনো পুতুল নয়, এটি একজন তরুণীর নিথর দেহ। পুলিশ এসে জানায় তার নাম এলিজাবেথ শর্ট, বয়স মাত্র 22। হলিউডে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন তিনি। আলোয় দাঁড়াতে চেয়েছিলেন, ক্যামেরার সামনে নিজের পরিচয় খুঁজছিলেন। সংবাদপত্র খুব দ্রুত তাকে একটি নাম দেয়, দ্য ব্ল্যাক ডালিয়া। একটি নাম যা তার সৌন্দর্যের প্রশংসা ছিল, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ঙ্কর রহস্যের প্রতীক। তদন্ত শুরু হয়, প্রতিটি ধাপ নতুন প্রশ্ন তৈরি করে। ইঙ্গিত ছিল, কিন্তু দিকনির্দেশ ছিল না। জানা গেল মৃত্যুর আগে তাকে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয়েছিল। তার শরীর বলছিল এক নিঃশব্দ যন্ত্রণার গল্প, যে গল্প সে নিজে আর কখনো বলতে পারবে না। ঘটনাস্থলে পাওয়া গেল কিছু অস্পষ্ট আলামত, একটি জুতোর ছাপ, কিছু পানির দাগ, কিন্তু কোনোটিই নিশ্চিত উত্তর দিল না। শহর জুড়ে ছড়িয়ে পড়ল গুজব। ডজনের বেশি মানুষ অপরাধ স্বীকার করল, কিন্তু একটিও স্বীকারোক্তি সত্য প্রমাণিত হল না। সত্য যেন ইচ্ছা করেই অন্ধকারে লুকিয়ে থাকল। সময় গড়াতে লাগল, বছরের পর বছর পেরিয়ে গেল। 1999 সালে এক সাবেক গোয়েন্দা স্টিভ হোডেল এক ভয়ঙ্কর দাবি সামনে আনলেন। তিনি সন্দেহ করেন এই রহস্যের শিকড় হয়তো তার নিজের পরিবারেই। তার বাবার চিকিৎসাগত দক্ষতা, সময়কাল এবং কিছু অদ্ভুত প্রমাণ নতুন করে প্রশ্ন তুলে দিল। কিন্তু আইনের চোখে সবই রয়ে গেল অসম্পূর্ণ। কোনো চূড়ান্ত সত্য, কোনো নিশ্চিত অপরাধী, কিছুই পাওয়া গেল না। এলিজাবেথ শর্টকে শেষ পর্যন্ত সমাহিত করা হলো, কিন্তু তার গল্প সেখানে শেষ হয়নি। তার নাম বেঁচে রইল বইয়ের পাতায়, শিল্পকর্মে, সিনেমার পর্দায়। কিন্তু এই সব কিছুর আড়ালে হারিয়ে গেল একটি তরুণীর অপূর্ণ স্বপ্ন। কিছু রহস্য কখনো পুরোপুরি উন্মোচিত হয় না, কিন্তু এলিজাবেথ শর্টের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি নামের পিছনে ছিল একটি জীবন, একটি স্বপ্ন, আর একটি প্রশ্ন যার উত্তর আজও অজানা।